হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু অন্যরকম ব্লগ, কারণ আজকে আমি আমার একটা রান্নার রেসিপি শেয়ার করতে যাব। আশা করি রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর একটা স্পেশাল আলুর দম রান্না করব। থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছেন আলুর দমটার নাম কি রেখেছি, তো সেটা দেখে নিই। চলুন রান্নাটা তাহলে আমরা একসাথে। এই আলুর দমের মশলাটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিই। 2 টেবিল স্পুন মতো মৌরি, একটা তেজপাতা, 2টো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 3টে শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, এখানে রেখেছি কিছুটা গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে, সেটা পরে লাগবে, আর কিছুটা জায়ফল। জায়ফলটা আমার বাড়িতে আধা ভাঙা গুঁড়ো করাই ছিল, তাই দেখিয়ে দিলাম। কিন্তু আপনারা যখন এটা বানাবেন 1/4 জায়ফল নেবেন, সেটা যখন সব মশলার সাথে কড়াইতে একেবারে দিয়ে দেবেন। যখন ওটা মিক্সিতে ঘোরাবেন জায়ফলটা অটোমেটিকলি গুঁড়ো হয়ে যাবে। এবার আমি কড়াইতে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমাদের খুব সাবধানে এই মশলাটা রেডি করতে হবে, কারণ ভাজা মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। একদম লো ফ্লেম করে এটা ভাজতে হবে। যখন দেখবেন আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে, তখন আপনারা এটাকে আস্তে আস্তে তুলে মশলাটা দেখুন আমার ভাজাও হয়ে গেছে, মশলাটার কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপর মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এই পোর্শন কাজু কিশমিশটা আমি একটু তেলে ভেজে নেব। আর কিছুটা কাজু কিশমিশ আমার তুলে রাখা আছে, সেটা আমি ভিজিয়ে রেখেছি। প্রথমে চলুন এই কাজু কিশমিশটা আমরা তাড়াতাড়ি একটু ভেজে নিই। এটা বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায়। উইদিন 10 সেকেন্ডস এটা আমাদের ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে একে একে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আলুগুলো সাদা তেলেই ভাজছি। প্রথমে একটু নাড়িয়ে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি আলুটা ভাজবো। কিছুক্ষণ ঢাকা থাকবে, দিয়ে তারপরে আমি নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো প্রথমে কড়াইতে দিয়ে ভালো করে যদি তেলের সাথে মিশিয়ে নিতে পারেন, তাহলে আলুগুলো খুব ভাজা হয়। এই জন্য আমি একবারে প্রথমেই কাঁচা আলুটা কড়াইতে দিয়ে ভালো করে পুরো তেলটার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ভাজি। এখানে মশলাটা আমি একবার গ্রাইন্ড করে নিয়েছি, এটা আরেকবার গ্রাইন্ড করতে লাগবে। আরেকবার গ্রাইন্ড করে নিই, তারপর দেখুন এই মশলাটা রেডি হয়ে গেছে। একদম মিহিও নয়, একদম গোটা গোটাও না। মশলাটার কনসিস্টেন্সি একটু দানা দানা থাকবে, স্মুথ গুঁড়োও হবে না, একদম গোটা গোটাও থাকবে না। তাহলে রান্নার টেস্টটা মশলাটা দিলে খুব ভালো হবে। এখানে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে অ্যারাউন্ড আমি 3 টেবিল স্পুন মতো পোস্ত দিয়েছি। বাড়িতে পোস্ত না থাকলে আপনারা চালমগজও ব্যবহার করতে পারেন। চালমগজও আলুদমটা ভীষণ ভালো হয়। পোস্তর সাথে দেবো 25 গ্রাম মতো টক দই, আর তার সাথে দেব ভাজা কিশমিশগুলো। এটা যেহেতু আমি নিরামিষ আলুর দম বানাচ্ছিলাম, তাই এখানে আমি আদা কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পোস্তর পেস্টটার সাথে আমি কাজু বাদামও অ্যাড করে দিচ্ছিলাম, যে কাজু বাদামটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আলুটা এতক্ষণ আমি ঢাকা দিয়েই ভেজেছি। দেখুন একটু হালকা লাল লালও হয়ে এসছে। আমি নুন হলুদ কিচ্ছু দিইনি। এই আলুর দমটা যেহেতু আমি সাদা আলুর দম করব, তাই আমি হলুদ দেব না। আপনারা যদি সাদা আলুর দম না খেতে পছন্দ করেন, হলুদ দিতে পারেন। আর একটা ট্রিক্স আমি বলে দিই, আলু যখন ভাজবেন, আলুর ভাজার সঙ্গে সঙ্গেই নুন দেবেন না, কারণ তাতে আলু ক্যাতক্যাতে হয়ে যায়। আলুটা প্রথমে ঢাকা দিয়ে ভাজবেন, আলুর কাঁচা জলটা বেরিয়ে গেলে তারপরে নুন দেবেন। আমি প্রথমে যেহেতু ঢাকনা দিয়ে ভেজেছিলাম, তাই আলুর কাঁচা জলটা বেরিয়ে গেছে। এবার ঢাকনা তুলে এটা আমি নুন দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। আর আপনারা হলুদ দিতে চাইলে এই পয়েন্টে হলুদ দিতে পারেন।
যেহেতু আমি এটা সাদা করব আমি তাই এটাতে কোনো হলুদ দিচ্ছি না, কিন্তু আপনারা যদি হলুদ দেন এই টাইমে হলুদ নুন দিয়ে একটা হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে। আলুটা ভাজার পর সবসময় চেষ্টা করবেন আলুটাকে ঢেকে রাখতে, তাতে আলু নিজের ময়েশ্চারটা ধরে রাখে এবং আলুটা নরম থাকে। এখানে আমি একটু নারকেলের দুধ বার করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নারকেলটাকে মিক্সিতে ঘুরিয়ে সেটাকে ছাঁকনিতে ছেঁকে চিপে আমি রসটা বার করে নিয়েছি, দুধটা বার করে নিয়েছি। এটা কাজু ভাজাটা রয়েছে, এইখানে আদা কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত কিশমিশ কাজু দইয়ের পেস্টটা রয়েছে। এই 3টে পেস্ট আমাদের লাগবে, আর এখানে এই ভাজা মশলার গুঁড়োটা রয়েছে। এবার চলুন কড়াইতে সাদা তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, সাথে 2টো শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, সাথে তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর সাথে গোটা জিরে, 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি। এতে রান্নার গন্ধটা খুব ভালো আসে। আর এই টাইমে এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদাটা কখনোই পরিমাণে বেশি দেবেন না নিরামিষ হলেও, কারণ আদা পরিমাণে বেশি দিলে রান্নাটা তেতো হয়ে যাবে। যতটা আলু নেবেন সেই হিসাবে আন্দাজ করে 1 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে আদাটাকে সবসময় রাখার চেষ্টা করবেন, আর ঝালটা নিজেদের পরিমাণ মতনই দেবেন। এরপরে আমি একে একে এর মধ্যে আমার যাবতীয় যত গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দেবো। যে ভাজা মশলাটা ব্যবহার করেছি সেটাও দেবো খানিকক্ষণ পরে। তবে এইখানে এর মধ্যে আমি এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে দেবো। প্রথমে আমি ধনে গুঁড়ো দিলাম, এবার আমি জিরে গুঁড়ো দেব আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে একটু 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একটুখানি আর ড্যাব অফ ওয়াটার, মানে সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা ভালো করে তেলের সাথে ডাইলুট হয়, তার জন্য একটু জল দেব। সামান্য একটু স্বাদ মতো আপনি চিনিও দিতে পারেন। এই পয়েন্টে যারা সাদা আলুর দম খেতে পছন্দ করেন না তারা এই পয়েন্টে হলুদটা দিতে পারেন। আর হলুদ না দিতে চাইলে কাশ্মীরি লঙ্কাটাও দিতে পারেন, তাতে কালারটা একটু রেড হয়, সাদা ভাবটা চলে যায়। আর আমি দেখছি আমি দেবো কি দেবো না। লাস্টে ডেকোরেশনের জন্য ওপর থেকেও কাশ্মীরি লঙ্কাটা ছড়িয়ে দিতে পারেন। দেখুন আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মশলাটা যত কষছে। এবার আমি এটার মধ্যে একে একে আমার বাটা মশলাগুলো দিয়ে দেবো। যে বাটা মশলাটা পোস্ত, দই, কাজু, কিশমিশ বাটার যে মশলাটা সেটা আমি ফার্স্টে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে ভালো করে নাড়াবো। যেহেতু দই আছে, নাড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট, নইলে দই কেটে যায়, দই মানে তেলের সাথে ফেটে যায়। আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটাও এটার মধ্যেই দিয়ে দেব, তাতে আলুর দমের মধ্যে মশলাটা ভীষণ সুন্দরভাবে ঢুকবে। ভালো করে কষিয়ে নেব, একটু টাইম নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব এবং একে একে আলুটা আমরা দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেশি নাড়ানোর চেষ্টা না করলেই ভালো, কারণ তাতে রান্নাটা বেশি ঘেটেও যাবে আর আলুগুলো ভেঙেও যাবে। তাই প্রথম দিকেই একটু নাড়িয়ে নিয়ে পরে অল্প অল্প করে আলুগুলো নাড়াতে থাকবেন। মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে পরে আলুগুলো আস্তে আস্তে ভালো করে নাড়াতে থাকবেন। যখনই মাছ, মাংস বা আলুর দম যাই করুন না কেন মশলাতে বা তেলে যখন দেবেন প্রথমেই নাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, পরে আর সেই জিনিসটাকে নাড়াবেন না। তাতে কি হয়, জিনিসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এবার এইটার মধ্যে আমরা যে নারকেলের দুধটা বার করেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা বেশ ভালো করে কাছিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। নারকেলের দুধের সাথে আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, অবশিষ্ট ভাজা মশলাটা। তাই একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আমরা ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে ফুটতে দেবো। এই মোমেন্টে দেখুন আমার আলুর দমের তেলটা ছেড়ে এসছে। ঠিক এই টাইমে আমরা ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার আগে ভালো করে ফ্রেশ ক্রিমটাকে নাড়িয়ে নেবেন। আর কাজু বাদাম, যে ভাজা কাজুগুলো আমরা রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নুনটা এই টাইমে একটু চেক করে নিতে পারেন, নুন কম থাকলে নুন দেবেন। যারা মনে করছেন শুকনো শুকনো খাবেন তারা অ্যাট দ্য মোমেন্ট এই টাইমেই নামিয়ে নিতে পারেন। আর যারা মনে করছেন না আমাদের আরেকটু গ্রেভি চাই তারা এই টাইমে একটু জল দিয়ে এটাকে
বাড়াতে পারেন। এখানে আমি সামান্য গরম জল দিয়েছি আমার গ্রেভির পরিমাণটাকে বাড়ানোর জন্য। এবার এর মধ্যে আমি একটু কাসুরি মেথি আর চেরা কাঁচা লঙ্কা আর এই মোমেন্টে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এই আলুদমটাকে ভালো করে মিক্স করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই একদম আমাদের আলুদম রেডি। মহারানী আলুদম আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন। ভীষণ ইজি, বিগিনারদের জন্য খুব সহজ। একটু মশলাপাতিগুলো রেডি করতে যেটুকুনি টাইম লাগে, রান্নাটা ভীষণ ইজি। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগলো। আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নিশ্চয়ই পরের আর একটা ব্লগে। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মনের ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন।